হ্যালো বন্ধুরা, সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। আজকে বানাবো পনির দিয়ে কাজু পটল আলু দিয়ে রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। কাজুটা পরে আমি বেটে দেব, এখন সাইডে রেখে দিই। আমি সবজিটা কেটে নিই, আলু আর পটলটা আমি এরকম গোল গোল করে কেটে নেব। আমার পটল আর আলুটা কাটা ধোয়া হয়ে গেছে, এখন পনিরটা কেটে নেব। এই যে পনির, এরকম করে পিস করে কেটে নেব। পনিরটাও কাটা হয়ে গেছে, এখন কড়াই চাপিয়ে দেব। এখন আমি কাজুটা বেটে নেব। কাজু বাটার পরে মশলাটাও করে নেব। তোমরা চাইলে মাখন দিতে পারো, বাটার, দুধের সরও দিতে পারো। কাজু বেটে রান্না করব। কাজু বাটাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাজুটা বেটে নিয়েছি, এখন বাকি মশলাগুলো বেটে নেব। এই পাটাতে আমি এখন জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পনিরটা ভেজে নেব। পনিরের মধ্যে দিয়ে দেবো চুন, হালকা করে ভেজে নেবো, আমি বেশি ভাজবো না পনিরটা। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলে আমি এখন আলুটা ভেজে নেব পনিরের জন্যে।
আলুতে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো দেব না, হালকাই দেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন নামিয়ে নেব আলুটা। এই তেলে এখন আমি পটলটা ভেজে নেব। পটলে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, ভালো করে ভেজে নেব লাল লাল করে। পটলটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে। এই কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব। একটা তেজপাতা হাফ হাফ করে, কটা গোটা জিরে, ফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা জিরে লঙ্কা একসঙ্গে বাটা, ধনে গুঁড়ো, স্বাদ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাবো। মশলার মধ্যে একটু বাটি দিয়ে জল দিয়ে দেব, ভালো করে কষানো হবে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। মশলার সঙ্গে আলু পটলটা একটু কষিয়ে নেব। আলু পটলের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। ফুটে উঠলে পনিরটা আর কাজু বাটাটা দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা পনির, বেটে রাখা কাজু বাটাটা দিয়ে দেব। তোমরা চাইলে দুধের সরও দিতে পারো, বাটার দিতে পারো। কাজু বাটাটা দিলে তরকারিটা টেস্ট হয় খেতে। তরকারিটা ফুটে উঠেছে, সামান্য একটু চিনি দিয়ে দেব। আর একটু হবে তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। ভাত দিয়ে খাওয়ার জন্য এরকমই রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে আলু পটল পনির দিয়ে হালকা ঝোল। আপনাদেরকে রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আবার দেখা করছি।